ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইনফরমেশন। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হলো, যদি আপনার নাম 9 ডিসেম্বর যে খসড়া তালিকা বের করা হবে, তাতে যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি কি করবেন? বা কেনই বা খসড়া তালিকায় আপনার নাম বাদ যাবে? আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে কি করতে হবে যদি আপনার সব নথি ঠিক থাকে, তাহলে এসআইআর এর খসড়ায় নাম অবশ্যই উঠে যাওয়ার কথা। যদি আপনার নাম উঠে যায়, তাহলে অবশ্যই আপনার চিন্তা অনেকটাই কমে যাবে। কিন্তু যদি কোনো কারণে এসআইআর এর খসড়া তালিকায় যদি আপনার নাম না ওঠে, তাহলেই কোনোভাবে আতঙ্কিত হবেন না। এক্ষেত্রে কমিশন যদি খসড়া তালিকায় কারো নাম বাদ যায় বলেছে, সে আবার নতুন করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাকে তার যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে সে নতুন করে ভোটার লিস্টে তার নাম তুলতে পারবে। এবং কমিশন এও বলেছে, এছাড়াও যেসব ব্যক্তির নাম এনুমারেশন ফর্মের সঙ্গে গোলমাল বা ইলেকশন কমিশনের সঙ্গে ডাটাবেসের সঙ্গে অর্থাৎ মেসের সঙ্গে ভুল ত্রুটি আছে বা মিলছে না, সেই সব ব্যক্তিকে হিয়ারিং এ ডাক পাঠানোর কথা বলা হয়েছে। সেই সব ব্যক্তিকে কি করতে হবে যদি হিয়ারিং এ ডাকা হয়? অবশ্যই আপনারা জানেন যে 11টি নথির কথা অনেকবার বলা হয়েছে। সেই 11টি নথির মধ্যে একটি দেখাতে পারতে হবে। যদি তারা দেখাতে পারে, তাহলে তাদের খসড়া তালিকায় নাম যা না থাকলেও ফেব্রুয়ারি মাসে যে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোবে, তাতে অবশ্যই তার নাম উঠে যাবে। তাই যদি আপনার নাম নাও থাকে, তাহলে কোনোভাবে চিন্তা করবেন না। আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, সেই সব ঠিকঠাক করে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তাহলে ভিডিওটি শেষ করা যাক। ধন্যবাদ। থ্যাংক ইউ। সত শ্রী আকাল। সালাম।